চটজলদি আলুর দমের সাথে যদি একটু ভিন্ন স্বাদের কচুরি পাওয়া যায় মন্দ হয় না, তাই না? তাহলে চলুন ঝটপট আজকে বানিয়ে ফেলি একটু ভিন্ন স্বাদের ডিমের কচুরি। তো তার জন্য প্রথমেই আমি এখানে ময়দাটাকে একটু নুন আর একটু তেল দিয়ে প্রথমে ময়ান দিয়ে নেব এবং তারপরে ভালো করে ময়দাটা আমি মেখে নেব। ময়দাটাকে খুব বেশি নরম করব না আর খুব বেশি শক্তও করব না। ভালো করে মেখে আমি এটাকে ছোট ছোট করে লেচি কেটে এটার উপরে একটু তেল মাখিয়ে ওই মোটামুটি হাফ অ্যান আওয়ারের মতন আমি এটাকে রেখে দেব। আর তার মধ্যে আমি ডিমটাকে সেদ্ধ করেছিলাম, আর ডিমটাকে না আমি এখানে 2টো ডিম নিয়েছি। ডিমটাকে একটু শক্ত করে সেদ্ধ করতে হবে, মানে একটু বেশি সেদ্ধ করতে হবে, যেটাকে হার্ড বয়েল বলে। এবার সেটাকে আমি এইভাবে একটুখানি গ্রেট করে নিয়েছি। তারপরে মেশাবো এখানে কাঁচা লঙ্কা কুচি, কিছুটা চাট মশলা, কিছুটা গোলমরিচ গুঁড়ো আর পেঁয়াজের বেরেস্তা মেশাবো। তারপরে জিরে গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবার এটাকে হালকা হাতে একটু মিশিয়ে নেব। আর তারপরে লাস্টে অ্যাড করব ধনেপাতা কুচি করে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবার যে লেচিগুলো আমি কেটে রেখেছিলাম সেই লেচিগুলোর মধ্যে পুরটাকে এইভাবে আমি ভরে দেব। দিয়ে মুখটাকে এভাবে আস্তে আস্তে হালকাভাবে বন্ধ করে দিতে হবে। আর পুরটা যাতে কমও না হয় আর খুব বেশিও না হয়, না হলে কিন্তু কচুরিগুলো বেলার সময় ফেটে যাবে। তো এইভাবে বাকিগুলোও রেডি করে নিয়েছি। তো এবার এটাকে ভাজতে হবে। তো তার আগে আমি যখন এটাকে বেলবো তখন কিন্তু এটাকে একটু হালকা হাতে বেলতে হবে, যাতে পুরটা একদম বাইরে বেরিয়ে না আসে। এবার সব কচুরিগুলোকে এক এক করে ডুবো তেলে ভালো করে এপিট ওপিট লাল লাল করে বেশ ফুলকো ফুলকো করে ভেজে নিতে হবে। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের ডিমের কচুরি। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর আলুদমের সাথে তো আমার ভীষণ ভালো লেগেছে। তো তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো, ট্রাই করে আমাকে কমেন্টে জানিও যে কেমন খেতে হয়েছে। আর এই রেসিপিটা কিন্তু আমি একদম নিজের মনের মতো করে রেডি করেছি, একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করলাম। আর ভিতর থেকেও কিন্তু কচুরি স্টাফিংটা বেশ ভালোভাবে কুক হয়েছে আর আলুর দমের সাথে খেতেও বেশ ভালো লাগছিল। তো চলো আজ আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।